এবার নজর রাখবো জলপাইগুড়ির দিকে, কারণ সেখানে রাত ভর বৃষ্টি এবং যেমনটা জানা যাচ্ছে জলমগ্ন জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড, কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান জল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রাত ভর বৃষ্টি জলপাইগুড়িতে এবং সেখানে একাধিক ওয়ার্ড, জলপাইগুড়ির একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। আমরা সরাসরি চলে যাব জলপাইগুড়িতে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, তোমার থেকে জানতে চাইবো যে এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো যে রবিবার রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে, এবং ভোর রাত থেকে বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে থাকে। তার ফলে সকাল থেকে যে ছবিটা লক্ষ্য করা গেছে যে শহরে একাধিক ওয়ার্ড, পান্ডাপাড়া, মহামায়াপাড়া, স্টেশন রোড, কদমতলা থেকে শুরু করে একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। কিছুক্ষণ আগে যেটা আমরা লক্ষ্য করলাম, শহরের মহামায়াপাড়া, মোহন্তপাড়া এলাকায় কিন্তু একাধিক বাড়িতে কিন্তু জল ঢুকে গেছে এবং বৃষ্টি এখনো পর্যন্ত চলছে। তার ফলেই কিন্তু জনজীবন কার্যত ব্যাহত হয়ে পড়েছে। শহরের একাধিক স্কুল যা সকাল থেকে শুরু হয় সেই স্কুলগুলোতে ছুটি ঘোষণা করছে স্কুল কর্তৃপক্ষ, কারণ সকাল থেকে কিন্তু ছাত্রছাত্রীরা সেই অর্থে স্কুলে আসেনি এবং কিছু কিছু স্কুলের সামনে কিন্তু জল দাঁড়িয়ে গেছে। তার ফলে স্কুল কর্তৃপক্ষ কিন্তু সকাল থেকে স্কুল ছুটি ঘোষণা করে দিয়েছে। এখনো বৃষ্টি চলছে এবং বৃষ্টির ফলে কিন্তু জনজীবন কার্যত ব্যাহত হয়ে পড়েছে এবং একাধিক জায়গায় আমরা লক্ষ্য করছি যেখানে বাস স্ট্যান্ড গুলো রয়েছে সেখানে জল দাঁড়িয়ে গেছে। ফলে যাত্রী পরিবহনও কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে। বাজারগুলোতে বিভিন্ন বাজার, স্টেশন বাজারে জল দাঁড়িয়ে গেছে। তার ফলে যে দোকানদাররা রয়েছেন তারা কিন্তু অনেকেই আসতে পারেননি এবং ক্রেতা বিক্রেতাদের সংখ্যাও কিন্তু খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছুক্ষণ পরে অফিস আবার শুরু হবে, সেখান থেকেও কিন্তু আমরা যেটা দেখছি যে সেই রাস্তাগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানেও কিন্তু ফাঁকা রয়েছে। তার ফলে রীতিমতন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মাত্রাও কিন্তু বাড়ছে। তার ফলে আরো জনজীবন ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ শান্তনু।